নমস্কার বন্ধুরা, সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের দু ধরনের মশলা বাড়িতে বানিয়ে দেখাবো, একটা বিরিয়ানি মশলা আর একটা শাহি গরম মশলা। বিরিয়ানি মশলা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে গোটা গোলমরিচ, শাহমরিচ, কাবাব চিনি, স্টার ফুল, বড় এলাচ, গোলাপ ফুলের শুকনো পাপড়ি, জয়িত্রী, দারচিনি স্টিক, ছোটো এলাচ, লবঙ্গ, সাজিরে আর জায়ফল। জায়ফল বন্ধুরা বেশি ব্যবহার করবেন না। আমি এবার কড়া বসিয়ে দিয়েছি। আমি গোলাপ ফুলের পাপড়ি আর সাজিরে বাদ দিয়ে বাকি সব গোটা মশলা আগে হালকা ভেজে নেব। একদম ধিমে আঁচে ভাজবো, আঁচ জোরে করব না। হালকা আমি ভেজে নিয়েছি। এবারে আমি শাহি জিরা আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট মতো নেড়েই আমি গ্যাস বন্ধ করে দেব। মশলা আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে এটা ঠান্ডা করতে দেবো। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা গুঁড়ো করে নেব। মশলা ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি মশলা। আপনারা এইভাবে একবার বিরিয়ানি মশলা বাড়িতে বানিয়ে বিরিয়ানি তৈরি করে দেখবেন। আপনাদের আর বাজার থেকে বিরিয়ানি মশলা কিনে বিরিয়ানি বানাতে একদমই ইচ্ছা করবে না। যতবারই বানাবেন আপনাদের মনে হবে যেন বাড়িতেই মশলা তৈরি করে বিরিয়ানি বানায়। শাহি গরম মশলা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। শাহি গরম মশলা বানানোর জন্য শাহি জিরা তো লাগবেই। এখানে আছে শাহি জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, মৌরি, গোটা গোলমরিচ, অল্প একটু পোস্ত, গোটা ধনে, গোটা জিরে, জয়িত্রী, 2টো স্টার ফুল, বড় এলাচ, জায়ফল আর শাহমরিচ। শাহি গরম মশলা বানাবো বন্ধুরা। আমি শাহি জিরা আর পোস্ত বাদে বাকি সব উপকরণ আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ধিমে আঁচে আগে ভেজে নেব। মশলা ধিমে আঁচে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে শাহি জিরা আর পোস্ত দেব। দিয়ে বেশিক্ষণ নাড়ব না বন্ধুরা, 1 মিনিট নেড়েই গ্যাস বন্ধ করে দেব। কড়ার গরমেই পোস্ত আর শাহি জিরা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। মশলা আমি ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হলে এটা আমি গুঁড়ো করে নেব। তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি মশলা আর শাহি গরম মশলা। এবার আমি একটা কাঁচের খালি পাত্রে মশলাগুলো ভরে রেখে দেব। বন্ধুরা, আপনাদের এই মশলার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।